ওকে, তাহলে আগের দিন আমরা এমএস ওয়ার্ডের শিখেছিলাম অটো কারেক্ট অপশান। তো আজকে আমরা শিখব সিলেক্টিং টেক্সট। তার মানে কি? সিলেক্টিং টেক্সট তার মানে হচ্ছে এমএস ওয়ার্ডে আমার যা টেক্সট থাকে সেগুলো আমরা কত রকমভাবে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা সোজা চলে যাব আমাদের স্ক্রিনে। আমরা টাইপ করব ওয়ার্ড। আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নেব এখানে। আচ্ছা, এখানে আমরা কিছু র্যান্ডম টেক্সট নিয়ে নেব। ঠিক আছে, র্যান্ডম টেক্সট নিয়ে নিলাম। আচ্ছা, এবার আমরা সাধারণত কি করি, কোনো টেক্সট সিলেক্ট করতে হলে আমরা মাউস দিয়ে এভাবে টেনে আমরা সিলেক্ট করি, তাই তো? এভাবে মাউস দিয়ে টেনে আমরা সিলেক্ট করি। আচ্ছা, এইবার মাউস দিয়ে যদি প্রথম লাইনটা সিলেক্ট করতে হয় তাহলে আমরা এইভাবে সিলেক্ট করি। ঠিক আছে। আচ্ছা, আরেকভাবে প্রত্যেকটা লাইন সিলেক্ট করা যায়, যেমন ধরো মাউসটা নর্মালি আমাদের কি থাকে, বাঁ দিকে পয়েন্ট থাকে, তাই তো? কোন দিকে পয়েন্ট থাকে? বাঁ দিকে পয়েন্ট থাকে। এইবার এইখানে যখনই আমরা যাচ্ছি বাঁ দিকে পয়েন্ট, এবার যখনই আমরা এই ডকুমেন্টের মধ্যে ক্লিক করে মাউসটা ঠিক তার বাঁ দিকে নিয়ে যাচ্ছি, তাহলে দেখো পয়েন্ট কি হলো, পয়েন্টার ঘুরে গেল। না, এখন এখানে পয়েন্টার কি, বাঁ দিকে, এখানে পয়েন্টার কোন দিকে হলো, ডান দিকে। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করো। এবার যখনই হবে, আমি যখনই ক্লিক করব দেখো প্রথম লাইন সিলেক্ট হয়ে গেল, আবার দ্বিতীয় লাইনে ক্লিক করলে সিলেক্ট, তৃতীয় লাইনে সিলেক্ট করলে ক্লিক করলে সিলেক্ট। ঠিক আছে। এবার যদি প্রথম দুটো লাইন আমাদের সিলেক্ট করতে, তাহলে কি করব, মাউসটা এখানে ক্লিক করে নিচের দিকে টেনে নিয়ে আসবো। ঠিক আছে, এই তিনটে লাইন সিলেক্ট করতে হলে মাউসটা ক্লিক করে এইভাবে তিনটে লাইন টেনে নিয়ে আসবো। আরও চাইলে আরও টেনে নিয়ে আসবো মাউস ক্লিক করে। ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথম লাইনটা আমাদের মাউস ছাড়া কিবোর্ড দিয়ে কীভাবে সিলেক্ট করব? জাস্ট শিফট চেপে এন্টার, শিফট চেপে এন্ড বাটন যেটা থাকে আমাদের, শিফট প্লাস এন্ড চাপলে আমাদের প্রথম লাইনটা সিলেক্ট হবে। ঠিক আছে। আচ্ছা, এইবার আমি যদি শিফট চেপে নিচের দিকে অ্যারোটা চাপি, মানে ডাউন অ্যারো চাপি, তাহলে দেখো প্রথম লাইন সিলেক্ট হলো। আরেকবার চাপলে দ্বিতীয় লাইন সিলেক্ট হলো, আরেকবার চাপলে তৃতীয় লাইন সিলেক্ট হলো। তো এইভাবে আমরা যে কটা লাইন আমাদের দরকার আমরা পুরোপুরি শিফট ডাউন অ্যারো চেপে সিলেক্ট করতে পারি। আচ্ছা, যখন মনে হবে না একটা লাইন আমাদের বেশি সিলেক্ট হয়ে গেছে, তাহলে আমরা কি করব, সেম সিলেক্ট চেপে আপ অ্যারো মারবো একবার। ঠিক আছে, ডাউন অ্যারো মারলে সিলেক্ট হচ্ছে, শিফট চেপে আপ অ্যারো মারলে ডিসিলেক্ট হচ্ছে। ক্লিয়ার এটা? ওকে। এইবার দেখো, এইবার যদি আমি কন্ট্রোল প্লাস শিফট, ঠিক আছে, কন্ট্রোল প্লাস শিফট চেপে যদি ডাউন অ্যারো মারি, তাহলে কি হবে, শিফট আর প্লাস ডাউন অ্যারোতে সিঙ্গেল লাইন সিলেক্ট হচ্ছিল, এবার কন্ট্রোল আর শিফট প্রেস করে যদি আমি ডাউন অ্যারো মারি, তাহলে কি হবে, সিঙ্গেল প্যারাগ্রাফ সিলেক্ট হবে। দেখো, ঠিক আছে, সিঙ্গেল প্যারাগ্রাফ। এবার সেমভাবে শিফট প্লাস কন্ট্রোল প্লাস আপ অ্যারো মারলে ডিসিলেক্ট হবে প্যারাগ্রাফ। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এইবার আমি যদি এইবার একটা পেজ সিলেক্ট করতে যাই, তাহলে কি করতে হবে, ধরো একটা পেজ আমি সিলেক্ট করব, তো শিফট পেজ ডাউন, দেখো 50% পেজে সিলেক্ট হয়ে গেল, আর একবার ডাউন করলাম 100%, মানে একটা পেজ সিলেক্ট করতে গেলে আমার কি করতে হচ্ছে, শিফট পেজ ডাউন দুবার প্রেস করতে হচ্ছে, শিফট প্লাস পেজ ডাউন। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এইবার যদি আমার পুরো ডকুমেন্টের সব কিছু সিলেক্ট করতে হয়, তাহলে আমরা কি করব, কন্ট্রোল প্লাস এ, তার মানে কন্ট্রোল চেপে ধরে রেখে এ প্রেস করব। ঠিক আছে। তাহলে এবার যখন আমাদের একটা ডকুমেন্টের সব কিছু আমাদের ডিলিট করতে হবে, ধরো আমরা কোনো টেস্টিং পারপাস কিছু বানাচ্ছি, যদি আমাদের ডিলিট করতে হয়, তখন আমরা কি করব, কন্ট্রোল এ করে ডিলিট করে দেবো। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে আবার আমরা একটু দেখে নিই শর্ট তাড়াতাড়ি। আমরা কিছু এখানে র্যান্ডম টেক্সট নিয়ে নিলাম, প্রথম লাইনটা সিলেক্ট করব শিফট প্লাস এন্ড। ঠিক আছে, শিফট প্লাস ডাউন অ্যারোতে কী হবে, একটা লাইন সিলেক্ট হবে। ওকে, শিফট প্লাস কন্ট্রোল ডাউন অ্যারোতে প্যারাগ্রাফ সিলেক্ট হবে। ওকে, শিফট প্লাস পেজ ডাউনে কী হবে, 50% পেজ সিলেক্ট হতে হতে যাবে। ক্লিয়ার? তাহলে কোনো অসুবিধা নেই, কন্ট্রোল এ করলে কী হবে, অল ডিলিট। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখব যে কাট, কপি আর পেস্ট, এটা আমরা কিভাবে করি। সিলেক্ট তো আমরা শিখে গেলাম যে কিভাবে সিলেক্ট করতে হয়, এবার কাট, কপি আর পেস্ট একসাথে দেখে নেব। তাহলে আমরা কি করব, এখানে ইকুয়াল টু দিয়ে আমরা কিছু টেক্সট নিয়ে নেব। আচ্ছা, সিলেক্ট করা শিখেছি কি করে, ধরো আমাদের প্রথম লাইনটা সিলেক্ট হবে, তাহলে আমি শিফট এন্ড চাপলাম, প্রথম লাইন সিলেক্ট হয়ে গেল। এবার এটাকে আমরা কি করব, ধরো কাট করব, তাহলে কাট করার জন্য আমরা কি কি জানি, কন্ট্রোল প্লাস এক্স, বা এখানে আমাদের কাট আছে, তাই তো, কাট, কপি, পেস্ট, দেখো তিনটে আছে, কাট, কপি, পেস্ট।
তাহলে যখন আমরা কন্ট্রোল এক্স করব, দেখো কাট হয়ে গেল। এবার মনে করলাম এখানে আমি পেস্ট করব, কন্ট্রোল ভি করলাম, পেস্ট হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, এইবারে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখান থেকে কাট করলাম, দেখো সেম হবে। এখানে আসলাম, এখানে পেস্ট করলাম, দেখো সেম জিনিস। ক্লিয়ার? আচ্ছা, এইবার আসে আমরা কপি। তাহলে এটা সিলেক্ট আছে, কপি করব কি করে? কন্ট্রোল সি। দেখো কন্ট্রোল সি যখন আমরা করছি এটা কিন্তু এখান থেকে মুছে যাচ্ছে না। তাহলে কি হলো? এখান থেকে এন্টার মারলাম, কন্ট্রোল ভি। দেখো কন্ট্রোল সি থেকে তাহলে কি হচ্ছে? আমরা ডুপ্লিকেট করছি, মানে যেটা আমাদের আছে সেটা সেটা সেখানেই আছে, প্লাস আমরা আরও 2-3 বার আমরা এভাবে লিখছি। তাহলে কি হবে? কন্ট্রোল সি তে কপি হচ্ছে, কন্ট্রোল ভিতে পেস্ট হচ্ছে। ক্লিয়ার এটা? ওকে, গুড। তাহলে কাট, কপি আর পেস্ট তিনটে ক্লিয়ার। ওকে, আচ্ছা, এরপরে এখানে দেখো আরেকটা আছে ফরম্যাট পেইন্টার। তো এটা আমি একটু নেক্সট ক্লাসে বলে দেবো যে ফরম্যাট পেইন্টারটা কি। তাহলে আমরা এই ক্লাসে কী কী শিখলাম? টেক্সট সিলেক্ট করা কিভাবে হয়, ঠিক আছে, পুরো পেজ কিভাবে সিলেক্ট করতে হয় সেটা শিখলাম। আচ্ছা, কিভাবে টেক্সট কাট করতে হয়, কিভাবে পেস্ট করতে হয়, কিভাবে কপি করতে হয় সেটা আমরা শিখলাম। তো আজকের ভিডিওটা এখানে, নেক্সট ভিডিওতে আমরা আসবো নতুন টপিক নিয়ে।